সিরিয়াল কিলারদের মনুষ্যত্বের একটি গভীর বিশ্লেষণ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকে আমরা সিরিয়াল কিলারদের বিষয়ে কিছু তথ্য জানি। সিরিয়াল কিলারদের সম্পর্কে মানুষের কৌতূহল চিরন্তন। তারা কেন এবং কিভাবে এমন নিষ্ঠুর অপরাধে লিপ্ত হয় তা বুঝতে হলে আমাদের মনস্তত্ত্ব, পরিবেশ এবং অপরাধ প্রবণতার ওপর গভীর দৃষ্টি দিতে হবে। সিরিয়াল কিলার কি এবং কে? সিরিয়াল কিলার বলতে এমন অপরাধীদের বোঝায় যারা একাধিক মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করে। তাদের হত্যা করার প্যাটার্নে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান থাকে। এ ধরনের অপরাধী সাধারণত তাদের শিকারকে বেছে নেয় খুব নিখুঁতভাবে এবং তাদের অপরাধের পেছনে ব্যক্তিগত, মানসিক বা আবেগগত প্রেরণা কাজ করে। মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য। ১. শৈশবের ট্রমা। অনেক সিরিয়াল কিলারের শৈশবে নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা থাকে। মানসিক, শারীরিক বা যৌন নির্যাতন তাদের মধ্যে এক ধরনের বিকৃত রাগ ও ক্রোধ তৈরি করে। উদাহরণস্বরূপ টেড বান্ডি, যিনি বিংশ শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার, তার শৈশবে পরিবারে মানসিক নির্যাতনের শিকার হন। ২. সাইকোপ্যাথি ও সোসিওপ্যাথি। অনেক সিরিয়াল কিলার সাইকোপ্যাথিক বা সোসিওপ্যাথিক বৈশিষ্ট্য বহন করে। তারা অন্যের প্রতি সহানুভূতি অনুভব করতে অক্ষম এবং তাদের জন্য নৈতিকতা বা আইন কোনো বাধা সৃষ্টি করে না। ৩. ক্ষমতার আকাঙ্ক্ষা। অনেক সিরিয়াল কিলার অপরাধ করে ক্ষমতা বা নিয়ন্ত্রণ পাওয়ার জন্য। তাদের শিকারকে নির্যাতন বা হত্যা করার মাধ্যমে তারা এক ধরনের বিকৃত আনন্দ পায়। ৪. ফ্যান্টাসি ও আসক্তি। অপরাধীদের অনেকের মনেই একটি অপরাধ ঘটানোর পরিকল্পনা বা কল্পনা অনেক দিন ধরে চলতে থাকে। এটি তাদের আসক্তির মতো হয়ে যায়, যা তারা বাস্তবে রূপ দেয়। সিরিয়াল কিলারদের বিখ্যাত উদাহরণ: ১. টেড বান্ডি। টেড বান্ডি ছিলেন একজন চার্মিং এবং বুদ্ধিমান সিরিয়াল কিলার। তিনি ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ জন নারীর হত্যার দায় স্বীকার করেন। তার কৌশল ছিল মেয়েদের বিশ্বাস অর্জন করে তাদের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা। বান্ডি তার অপরাধ স্বীকার করলেও কখনোই অনুশোচনা প্রকাশ করেননি। ২. জ্যাক দ্য রিপার। ১৯ শতকের শেষ দিকে লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় এক অজানা সিরিয়াল কিলার একাধিক যৌনকর্মীকে হত্যা করেন। আজও তার পরিচয় অজানা। তিনি শিকারদের শরীরে ভয়ঙ্করভাবে নির্যাতন করতেন, যা তাকে ইতিহাসে অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার করে তুলেছে। ৩. জেফ্রি ডাহমার। ডাহমার ১৯৭৮ থেকে ১৯৯১ সালের মধ্যে ১৭ জন পুরুষ ও কিশোরকে হত্যা করেন। তিনি শুধু তাদের হত্যা করেই থেমে থাকেননি, বরং তাদের দেহাংশ সংরক্ষণ করতেন। তার অপরাধের ধরন ছিল বিকৃত এবং ভয়ঙ্কর। কিভাবে তাদের ধরা হয়েছিল? ১. ফরেনসিক প্রমাণ। সিরিয়াল কিলারদের ধরার ক্ষেত্রে ফরেনসিক প্রমাণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ বিশ্লেষণ, আঙুলের ছাপ এবং অপরাধের স্থানের তথ্য বিশ্লেষণ করে অনেক কেস সমাধান করা হয়েছে। ২. ভুক্তভোগীদের বর্ণনা। কিছু ক্ষেত্রে যারা তাদের হাত থেকে পালিয়ে বাঁচতে পেরেছে, তাদের বর্ণনার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। উদাহরণস্বরূপ টেড বান্ডির শেষ শিকার পালিয়ে গিয়ে পুলিশকে তথ্য দেন। ৩. অপরাধীদের ভুল। অনেক সিরিয়াল কিলার তাদের অপরাধ করতে গিয়ে ভুল করে ফেলে।
যেমন ডাহমারের এক শিকার পালিয়ে গিয়ে পুলিশকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, যেখানে সমস্ত প্রমাণ পাওয়া যায়। সমাজে তাদের প্রভাব। সিরিয়াল কিলাররা শুধু শিকারদের জীবনই ধ্বংস করে না, তারা সমাজে ভীতি ও নিরাপত্তাহীনতার বীজ বপন করে। তাদের অপরাধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মনোবিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। উপসংহার: সিরিয়াল কিলারদের অপরাধ প্রবণতা বুঝতে হলে তাদের জীবনের ইতিহাস এবং মানসিক গঠন বিশ্লেষণ করা জরুরি। যদিও তাদের অপরাধ ভয়ঙ্কর, তবে তাদের ধরতে আধুনিক প্রযুক্তি এবং মনোবিজ্ঞানের সমন্বয় অপরিহার্য ভূমিকা রাখে। এই বিষয়গুলো বোঝা সমাজে অপরাধ প্রতিরোধে সহায়ক হতে পারে।